সো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আমার চ্যানেলের নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি গত রবিবারের একটা স্পেশাল ইভেন্ট। আমার দিদির মেয়ে রিধিমার জন্মদিন ছিল খড়দায়। প্রায় 1.5 ঘন্টার রাস্তা, তার উপর আবার ক্যাব পাচ্ছিলাম না। আধ ঘন্টারও ওপরে দাঁড়িয়ে থাকতে হয়েছে ক্যাবের জন্য রাস্তায় সেজে গুজে। ভাবতে পারো, আমি তো ভাবলাম আজ হয়তো রাস্তার ধারে জন্মদিন কেটে যাবে, বাবা পৌঁছাতেই পারবো না। যাই হোক, ফাইনালি কিন্তু ক্যাব পেলাম এবং ফাইনালি কিন্তু আমরা পৌঁছেও গেলাম জন্মদিন বাড়িটিতে। ভেন্যু ছিল প্রফুল্ল ব্যানকুয়েট। আগে যা ছিল সিনেমা হল, এখন সেটি ব্যানকুয়েট হয়েছে। ঢুকেই দেখি এলাহি ব্যবস্থা, একদিকে যেমন মকটেল আর একদিকে বুফে এবং বসার জায়গাও ছিল। আর মাঝখানে বাচ্চারা এমন নাচছিল, দেখে মনে হচ্ছিল যেন আমি কোনো ডান্স শোতে চলে এসেছি। যাক, নাচ দেখে আর টাইম নষ্ট না করে চলে গেলাম স্টার্টারের উদ্দেশ্যে। তো ব্যানকুয়েট হলের ভেতরে ঢুকতেই সামনেই কিন্তু স্টার্টার স্টল বসানো হয়েছিল। আর স্টার্টারে ছিল ভেজ বেবিকর্ন, চিকেন রেশমি কাবাব, ক্রিম চাটনি আর পনির। পনিরটা আমি নিলাম না, পনিরেরই একটা আইটেম হয়েছিল, কিন্তু সেটা আমি খাই না বলে তাই নিলাম না, দেখালামও না। যাই হোক, আমার স্টার্টারটা নিয়ে উঠতে না উঠতেই মনে পড়ে গেল মায়ের কথা। আমার মায়ের শরীরটা আসলে গাড়ি থেকেই খুব খারাপ করছিল, বমিও করেছিল গাড়িতে। তাই জন্য ভাবলাম মায়ের জন্য একটু স্টার্টার নিয়ে যাই, কারণ কি মা তো আর উঠে আসতে পারছে না। তাই জন্য মাকে বসানো হয়েছিল একদম ব্যালকনি সাইডের ওপরে। ব্যালকনির ওপর দিয়ে দেখো নিচের দিকটাও কি সুন্দর লাগছিল, সেই ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হলো ব্যালকনির ডেকোরেশন। পুরো থিমটাই কিন্তু হয়েছিল ফ্রোজেনের। পরে হট করে দেখলাম বাবা ওপরে এসে স্টার্টারের খোঁজ করছে, তাই জন্য বাবার জন্য স্টার্টার আনতে গিয়ে নিচে দেখলাম একটু কেকের ব্যবস্থা হয়েছিল, তো কেক নিয়ে নিলাম 4 জনের জন্যই। এরপরে কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছিল, 10টা বেজে গিয়েছিল। বাড়িতে ফিরতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যেত, তাই জন্য আর কথা না বাড়িয়ে চলে গেলাম মেন কোর্সে খাওয়ার দিকে। মেন কোর্সে ছিল পোলাও, মাটন, মালাই পরোটা উইথ মাখানি, ভেটকি ফিশ ফ্রাই, স্যালাড আর চিকেনও ছিল। চিকেনটা প্রথমে নিলাম না, কিন্তু শেষে মনে হলো আরে করেছি যখন তখন একটু খেয়েই ফেলি, তাই জন্য নিয়েও নিলাম। 1 পিসই নিলাম, আমি আর আমার বোন হাফ হাফ। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু মেনু কার্ডটা এখন শো করছি বাড়িতে এসে, মানে ওখানে মেনু কার্ডটা দেখানোর সময় পাইনি, এতই খিদে পেয়ে গেছিলো, পেটে চুচু করছিল এদূর। যাই হোক, তো খেয়ে নিয়ে তারপর বাড়িতে এসে কিন্তু মেনু কার্ডটা দেখালাম। যেমন ননভেজের আইটেম হয়েছিল, তেমন কিন্তু ভেজেরও অনেক আইটেম হয়েছিল, দেখলেই বোঝা যাচ্ছে। এরপর চলে এলাম মিষ্টি মুখে। মানে একটা জিনিস শেষ হবে আর তার মিষ্টি মুখ হবে না, তাই জন্য মিষ্টি মুখে অর্থাৎ ডেজার্টে ছিল কিন্তু চাটনি, পাঁপড়, গোলাপ জামুন আর সন্দেশ। আমি শুধু চাটনি পাঁপড় নিলাম। শুধু চাটনি পাঁপড় নেওয়ার কিন্তু একটাই কারণ আমার দিদি ভুল করে 2টো গোলাপ জামুন নিয়ে নিয়েছিল, আর ও কিন্তু খাইনি, কেশরের গন্ধ আসছিল বলে সেটাও আমাকেই দিল। এরপরে আইসক্রিম নিয়েই ক্যাবে বসে পড়লাম খেতে খেতে, কিন্তু ফাঁকা রাস্তায় হু হু করে গাড়িটা টানলো, আর তাড়াতাড়ি করে 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেলাম। যাই হোক, সো এই ছিল আমার রবিবার সন্ধ্যে। কমেন্টে জানিও তোমাদের কেমন কাটলো। আর ভিডিও শেষে দেখবে বার্থডে গার্ল রিদিমা আর ওর মা রিকুদিকে, মানে আমার দিদি। যাই হোক, এই ছিল আমার আউটফিট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।